যখন প্রযোজক এগিয়ে এলো চুমু খাওয়ার জন্য, কনিনিকা করলেন ভয়ঙ্কর এই কাজ। টলিউড থেকে বলিউড, এই সাহসী অভিনেত্রী কিভাবে বলিউডের ধোঁয়াশার জবাব দিলেন নিজের মতো করে। চলুন শুনে নিই কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সেই অধ্যায়, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। কনিনিকা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, অভিনয় তার রক্তে। টেলিভিশন হোক বা সিনেমার পর্দা, তার অভিনয়ের গভীরতা দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে শুধু প্রতিভা নয়, তার ভেতরের শক্তিটাও তাকে আলাদা করে। কলকাতায় কেরিয়ার যখন গতি পেয়েছে, ঠিক তখনই কনিনিকার মন ছটফট করেছিল নতুন কিছু করতে। নিজের গণ্ডির বাইরে পা রাখতে চেয়েছিলেন তিনি, আর সেই কারণেই একসময় পাড়ি দিলেন মুম্বাইতে। কিন্তু মুম্বাই শুধু সুযোগের শহর নয়, সেখানে আছে অদৃশ্য ধোঁয়াশা, শর্ত আর এক ধরনের সিস্টেম, যা ভাঙতে পারে একে একে অনেক স্বপ্ন। কনিনিকার এক সাক্ষাৎকারে বলা কথাগুলো যেন অনেক অজানা দরজা খুলে দেয়। তিনি বলেন, আমাদের সময়ে অনেক কম্প্রোমাইজ করতে হতো। যারা বলেন করেনি আর অন্যের উপর দোষ চাপাই, আমরা না সব দেখেছি। তবে আমি কিন্তু জাজমেন্টাল নই। কেউ যদি কম্প্রোমাইজ করে সেটা তার নিজস্ব ভাবনা। আমি পারিনি বলেই আমাকে দয়া করো, এমনটাও বলছি না। আমি শক্ত হয়ে মাথা উঁচু করে বেঁচেছি। এই লাইনগুলোতেই স্পষ্ট কনিনিকার চারিত্রিক দৃঢ়তা। তিনি কারো পথকে ছোট করেন না, আবার নিজের মূল্যবোধে আঁচও আসতে দেন না। কনিনিকার কাছে আবার আসবো ফিরেছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। সেই প্রজেক্টের পর কাজ না পেয়ে তিনি কলকাতায় সিরিয়ালের কাজ শুরু করেন এবং পরে সিদ্ধান্ত নেন মুম্বাইতে যাওয়ার। মুম্বাইতে গিয়ে অনুভব করেন যেন নদী থেকে এসে পড়েছেন বিশাল সমুদ্রে। তিনি বলেন, এখানে তো বস আরো, বিকেলবেলা কফি আর রাতে চিয়ার্স বলতে হয়। আমি একেবারে অন্যরকম, তবে এই কনি জানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। এখানেই বোঝা যায় মুম্বাইয়ের চেনা অচেনা পথ চলতে গিয়েও নিজেকে বদলাননি অভিনেত্রী। এখানেই গল্পটা নেয় এক নাটকীয় মোড়। মুম্বাই এক বাঙালি প্রযোজকের সঙ্গে আলাপ হয় কনিনিকার। তাকে কলকাতা থেকেই চিনতেন, বন্ধুত্বও তৈরি হয়েছিল। একদিন সেই প্রযোজক তাকে ডিনারের আমন্ত্রণ জানায়। কনিনিকা তাতে রাজিও হয়ে যায়। ডিনারে গিয়ে প্রযোজক জিজ্ঞেস করেন, ওয়াইন খাবে? কনিনিকা সোজাসুজি বলেন, হ্যাঁ, আমি ওয়াইন খেতে ভালোবাসি, আনন্দ করে খাই। তবে খেলে আমি আরো স্পষ্ট বক্তা হয়ে যাই, আর আমি খুব শক্তিশালীও হয়ে যাই। এভাবেই কনিনিকা হালকা মুহূর্তে ছিলেন, কিন্তু সেই মুহূর্তেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। প্রযোজক ভেবেছিলেন হাতে ওয়াইনের গ্লাস ধরিয়ে হয়তো এবার চুমু খেতে পারবেন, কিন্তু অনুমতি ছাড়াই সে চুমু খাওয়ার চেষ্টা করল। আর তখনই কনিনিকা যা করলেন তা আজও অনেকেই করতে পারেন না। তিনি বলেন, আমি ওই প্রযোজককে চড় মেরেছিলাম। এরপর উনি আমায় কলকাতার কিছু জনের নাম করে বললেন, ওরা তো আমায় চুমু খেতে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। এখন ভাবলে ফানি লাগে, কি অদ্ভুত। একটা মেয়ে, তাও একা, মুম্বাইয়ের মতো বড় শহরে দাঁড়িয়ে একজন প্রযোজককে চড় মারতে পারা, এটা শুধু সাহস নয়, এটা একরকম প্রতিবাদ। নিজের শরীর, নিজের সম্মান নিয়ে কারো সঙ্গে ডিল করবেন না, এই বার্তাটা যেন কনিনিকা দিয়ে দিলেন পুরো ইন্ডাস্ট্রিকে। অনেকেই হয়তো ভয় পান এসব বলতে, কেউ কেউ মুখ বুজে সহ্য করে নেয়, কিন্তু কনিনিকা সেই সাহসী কণ্ঠ, যে মুখ বন্ধ করে থাকে না। তার কণ্ঠে যেমন শক্তি, তেমনি তার চড়েও লুকিয়ে আছে প্রতিবাদের গর্জন। এই কাহিনী শুধু একজন অভিনেত্রীর অভিজ্ঞতা নয়, এটি হাজার হাজার নারীর যন্ত্রণা, প্রতিরোধ আর আত্মবিশ্বাসের প্রতীক। আপনি যদি কনিনিকার গল্পে অনুপ্রাণিত হন, তাহলে শেয়ার করুন এই ভিডিওটি, কারণ এমন সত্যি কথা বলা দরকার।
যতবার বলা হবে ততবার সমাজ একটু একটু করে বদলাবে।